এই সময় কম, শুরু করো। आइए मेरे साथ, मैं आपको ऋषि ले चलता हूँ सुग्रीव महाराज से मिलने। उससे पहले अपना परिचय तो दे दो अनजान मुखर्जियों के प्रति इतनी उदारता और विश्वास दिखाने वाले कौन होते हैं? तो हेलो एंड वेलकम बैक गाइस, कैसे आप सब लोग। उम्मीद करता हूँ आप लोग बढ़िया होंगे। सो प्रीव्यू में जो इंट्रो वीडियो आपने देख लिया है, तो इस टाइप का स्टेटस वीडियो अभी के टाइम पर इंस्टाग्राम रील्स पर काफ़ी ज़्यादा ट्रेंडिंग में चल रहा है गाइस। कुछ ज़्यादा ही होगा, ओ सॉरी गाइस। ওকে ফাইন। সো ইন্ট্রোতে যে স্ট্যাটাস ভিডিওটা আপনারা দেখলেন, সো আজকে আমি আপনাদেরকে এই ভিডিওরই টিউটোরিয়াল দিতে চলেছি গাইস। সো বর্তমানে এই ধরনের ভিডিওগুলো এখন ইনস্টাগ্রাম রিলস তার সাথে সাথে সকল সোশ্যাল মিডিয়া ফেসবুক কিংবা টুইটারে খুব ট্রেন্ডিংয়ে রয়েছে। ওয়েল, আপনারা কীভাবে খুব সহজে মেক করবেন তা আমি আপনাদেরকে এই ভিডিওর মধ্যে স্টেপ বাই স্টেপ বলতে চলেছি গাইস। ওকে, তো অবশ্যই কী করবেন, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখবেন, তাহলেও কিন্তু আপনারা খুব সহজেই আপনাদের এই ধরনের ভিডিওগুলো কিন্তু ক্রিয়েট করে নিতে পারবেন। ওকে, সো বেশি কথা বলবো না, শুধুমাত্র ভিডিওটা স্টার্ট করার আগে একটি ছোট্ট কথা বলতে চাই আপনাদেরকে। তো যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তারপরে আপনারা আপনাদের মনের মতো ভালোবাসা দেখিয়ে দেবেন। তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। ওয়েল ফ্রেন্ডস, তো আমরা কিন্তু আমাদের মোবাইল স্ক্রিনে চলে এসেছি। তো এই ভিডিওটা ক্রিয়েট করার জন্য আমি এই ভিডিওর মধ্যে যা কিছু ইউজ করব সমস্ত কিছু লিঙ্ক আমি আমার টেলিগ্রামে প্রোভাইড করে দিয়েছি। যারা এখনও পর্যন্ত আমার টেলিগ্রাম চ্যানেলটি জয়েন করেননি, সো আমি দেখিয়ে দিচ্ছি আমার টেলিগ্রাম, বা আপনাদের টেলিগ্রাম থাকলে আনন্দে কি টেক সার্চ করলে খুব ইজিলিভাবে পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে আমার টেলিগ্রাম। তো যাই হোক, সেরকম মেম্বার নেই, কারণ আপনারা জয়েন্ট তো হন না, ভিডিও দেখে নেন বাট জয়েন্ট হন না। ওকে গাইস, তো প্রথমত আপনাদেরকে কী করতে হবে, এই ভিডিওটা ক্রিয়েট করার জন্য প্রয়োজন পড়বে ক্যাপকাট। তো সরাসরিভাবে আমরা কী করবো, এখান থেকে ক্যাপকাট অ্যাপটি ওপেন দেবো। দেন তার আগে কী করতে হবে, আপনি যদি ইন্ডিয়ান থেকে হন তাহলে অবশ্যই একটা ভিপিএন কানেক্ট করে নেবেন। তো আপনাদের কাছে যে ভিপিএনটা থাকবে সেটাই কানেক্ট করবেন। তো আমি এখানে সুপার ভিপিএনটা ইউজ করে থাকি, কারণ আমার জন্য এটাই বেস্ট। দেন আপনাদের জন্য যেটা বেস্ট হবে সেই ভিপিএনটা আপনারা প্রথমত কী করবেন, কানেক্ট করে নেবেন। সো চলুন আমি এখানে আমার ভিপিএনটা কানেক্ট দিয়ে দিচ্ছি। আর গাইস, এই ভিপিএনটা আমার টেলিগ্রামেও আপডেট দেওয়া রয়েছে, চাইলে সেখান থেকে আপনারা কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। ওকে, কোনো অসুবিধা নেই। তো চলুন আমরা এখান থেকে প্রথমত এটা কানেক্ট দেব, তারপর আমরা নেক্সট স্টেপে যাব। ওকে, হো যা ভাই। ওকে, কানেক্টে ট্যাপ দিলাম। দেন আমরা কিছুক্ষণ ওয়েট করে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত আমাদের এটা কানেক্ট হচ্ছে না। তো প্রথমত আপনাদের এটা কিন্তু অ্যাডও আসতে পারে। দেন আপনাদের কাছে যেটা সহজ হবে সেই ভিপিএনটা আপনারা খুব ইজিলিভাবে ব্যবহার করতে পারেন ভাই। ওকে ফাইন, আমাদের কিন্তু ভিপিএনটা অন হয়ে গেছে। যাই হোক, একটু সময় লেগে গেল। দেন এরপর আমরা ক্যাপকাট অ্যাপটি সরাসরিভাবে ওপেন করে নেব। ওকে, সো ফাইন, আমাদের ক্যাপকাট অ্যাপটি ওপেন হয়ে গেছে। দেন ওপেন হয়ে যাওয়ার পরে এবার আপনাদেরকে সরাসরিভাবে নিউ প্রজেক্টে ট্যাপ দিতে হবে। দেন এরপরে কী করতে হবে, ভিডিও সেকশনে আসতে হবে গাইস। দেন ভিডিও সেকশনে আসার পরে এবার আপনাদেরকে কী করতে হবে, সো আমি আপনাদেরকে একটা ভিডিও প্রোভাইড করে দেব। দেন এই যে এই ভিডিওটা, সো এই ভিডিওটা আমি নিয়ে নিচ্ছি। দেন আপনারা কিন্তু এই ধরনের ভিডিওগুলো যদি পান, সো এটা মূলত হনুমানজির ভিডিও। ওকে, যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনারা আপনাদের পছন্দের মতো যেটা হবে সেই ভিডিওটা নিয়ে নেবেন। ওয়েল, হনুমানজির ভিডিও নেবেন, তো আমি এই ভিডিওটা প্রোভাইড করে দেবো আমার টেলিগ্রামে। দেন এরপর আপনাদেরকে এটা দেখে নিতে হবে যে আপনারা এই স্ট্যাটাস ভিডিওটা কতটুকু পর্যন্ত ক্রিয়েট করতে চান। তো আমি মূলত এখানে 30 সেকেন্ড পর্যন্ত চলে আসছি। ওকে, 30-এ চলে এসেছি। দেন আমি অবশিষ্ট অংশটি স্প্লিট করে ডিলিট করে দেব। ওকে, ডিলিট হয়ে গেছে। দেন এরপরে কী করতে হবে গ্যাস, আপনাদেরকে প্রথমত রেশু সিলেক্ট করতে হবে। ওয়েল, রেশু সিলেক্ট করার জন্য এই যে রেশুর অপশান পেয়ে যাবেন এফেক্টের পাশে, এখানে ক্লিক দিবেন। দেন এখান থেকে আপনারা কী করবেন, 9:60 যে রেশিওটা রয়েছে সেটা সিলেক্ট করবেন। দেন টিক করতে হবে। ওকে, দেন এই যে হনুমানজির ফটোটা রয়েছে সেটাতে ট্যাপ দিবেন ভিডিওটাই। দেন এটাকে ছোটো করতে হবে। দেন এটাকে এখানে নিয়ে যাবেন। ওকে, যাতে এটা আমাদের টিভির স্ক্রিনে খুব সহজেই অ্যাড হয়ে যায়। দেন এরপরে ব্যাক দিবেন। দেন গাইজ এরপরে ব্যাক দেওয়ার পরে এবার কী করতে হবে, ওভারলেতে যেতে হবে। দেন অ্যাড ওভারলেতে ক্লিক করবেন। দেন ফটো সেকশনে আসতে হবে গাইজ। দেন এরপরে কী করতে হবে, আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে কিছু বা দুটো আমি ক্যারেক্টারের ফটো প্রোভাইড করিয়ে দেবো। দেন আপনারা আপনাদের পছন্দের মতো যে ঠাকুরের নামটা দিতে চান সেটা কিন্তু দিয়ে দিতে পারেন।
সো আমি এখান থেকে জয় শ্রীরামেরটা সিলেক্ট করে নিচ্ছি। দেন গাইস দেখতে পাচ্ছেন জয় শ্রীরাম। দেন আর একটা এমনি রয়েছে যেটাতে নাম লেখা নেই, সেটা আপনারা কিন্তু পছন্দের মতো নাম বা আপনাদের পছন্দের মতো ভগবানের নাম লিখে নিতে পারেন। সো আমি এখানে জয় শ্রীরামই করছি। দেন এটাকে প্রথমত একটু বড় করে নেব। দেখতে পাচ্ছেন এটাকে স্ক্রিন বরাবর করে নেবেন, মানে 9:16 বরাবর। দেন ফটোটা আপনাদেরকে কী করতে হবে, ধরে আপনাদের ভিডিও অ্যাকর্ডিং নিয়ে আসতে হবে। তো চলুন আমরা ফটোটাও 30 সেকেন্ড পর্যন্ত করে নিচ্ছি। ওকে ফাইন, হয়ে গেছে। দেন গাইজ এরপর আমাদের যে ভিডিওটা রয়েছে যেটা আমরা প্রথমে দিয়েছিলাম, সো সেটা আমাদের কিন্তু খুব কম বোঝা যাচ্ছে। দেন সেটা ঠিক করার জন্য, মানে টিভি স্ক্রিনে আনার জন্য সেই ভিডিওটাই ট্যাপ করতে হবে। দেন এই যে এটাকে ধরে নিচে নিয়ে আসবেন, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে। দেন এরপরে ব্যাক করবেন, আরেকবার ব্যাক করবেন, তারপরে দেখে নেবেন যে আপনাদের এটা ঠিক রয়েছে কিনা। যদি ঠিক না হয় তাহলে আবারও কিন্তু অ্যাডজাস্ট করতে পারেন। ওয়েল দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এরকম করে আপনারা কিন্তু অ্যাডজাস্ট করতে পারেন গাইজ। দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগছে। দেন এরকম করে নেবেন। ওকে, দেখতে পাচ্ছেন গাইজ খুব সুন্দরভাবে হয়ে গেছে, এরকম করে নেবেন। ওকে, দেন এরপরে আরেকবার অ্যাড ওভারলেতে ক্লিক করতে হবে। দেন আমি দুটো হনুমানজির ফটো আপনাদেরকে প্রোভাইড করিয়ে দেবো। দেন সেই দুটো ফটো প্রথমত আপনারা কী করবেন, ডাউনলোড করে নেবেন। দেন সেই দুটো ফটো সিলেক্ট করতে হবে। দেন অ্যাডে ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন। দেন ক্রসে ট্যাপ করে এটাকে ব্যাক করবেন। সো দেখতে পাচ্ছেন গাইজ আমাদের এখানে কিন্তু দুটো ফটো চলে এসেছে। দেন আসার পরে এবার আপনাদেরকে কী করতে হবে, প্রথম ফটোটা ট্যাপ করতে হবে, দেন ছোটো করতে হবে। দেন আমাদের এটা বোঝা যাচ্ছে না, তো এটাকে আমি একটু ছোটো করে সাইডে সরিয়ে নিচ্ছি। দেন প্রথম ফটোটা ট্যাপ করবেন। দেন এখানে দুটো বক্স দেখতে পারবেন ফ্রেমের মতো, মানে আপনাদের এই দুটো ফটোকে অ্যাড দিতে হবে। দেন অ্যাড দেওয়ার জন্য প্রথম ফটোটা ট্যাপ করে এটাকে ছোটো করতে হবে। দেন এই যে এখানে নিয়ে আসবেন, দেখতে পাচ্ছেন এখানে নিয়ে আসতে হবে আপনাদেরকে। ওকে, সো এতটুকু ঠিক রয়েছে। দেন এরপরে কী করতে হবে, এটাকে মানে ব্যাকে নিয়ে যাওয়ার জন্য, মানে এটা আমাদের কিন্তু আমাদের যে ফ্রেমটা রয়েছে তার ওপরে রয়েছে। দেন এটাকে মানে নিচে নিয়ে যাওয়ার জন্য এগুলোকে, এই টুলসগুলোকে সাইডে স্লাইড দেবেন। দেন এখানে অপশান পেয়ে যাবেন লেয়ার বলে, দেখতে পাচ্ছেন লেয়ারে ট্যাপ করবেন। দেন প্রথম ফটোটাকে 1 লেয়ারে ট্যাপ করতে হবে, দেন টিক করবেন। তো দেখতে পারবেন, ব্যাক করলেই বুঝতে পারবেন যে আপনাদের যে ফটোটা রয়েছে সেটা ফ্রেমের নিচে চলে গেছে। দেন এটাকে একটু অ্যাডজাস্ট করে নিতে হবে আপনাদেরকে। ওয়েল দেখতে পাচ্ছেন ঠিক মতো অ্যাডজাস্ট হয়ে গেছে, বা অ্যাডজাস্টও করে নিতে পারেন আপনারা, কোনো অসুবিধা নেই গাইস। দেখতে পাচ্ছেন আপনাদের অ্যাকর্ডিং আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। দেন সেম প্রসেসে দ্বিতীয় ফটোটা ট্যাপ করে এটাকেও ছোটো করতে হবে। দেন এই যে দ্বিতীয় ফ্রেম রেটের কাছে নিয়ে আসতে হবে, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে করে নিতে হবে। সেম প্রসেসে এগুলোকে সাইডে স্লাইড দিতে হবে। দেন লেয়ারে ট্যাপ করবেন। দেন এটাকে লেয়ার 2 এ সিলেক্ট করতে হবে। দেন ব্যাক দিবেন। দেন গাইজ এরপরে আপনাদেরকে এই ফটোটা অ্যাডজাস্ট করতে হবে, দেখতে পাচ্ছেন আপনাদেরকে অ্যাডজাস্ট করতে হবে। বা এটা যদি আমি একটু ক্রপ করে নিচ্ছি, মানে খুব সুন্দর করে এটাকে একটু ক্রপ করে নেবো আমরা। কোথায় গেল ক্রপ, এই যে এডিটে ট্যাপ করে ক্রপে আসতে হবে। দেন এটাকে একটু এই যে এরকম করে ক্রপ করে নেবেন। ওকে, দেখতে পাচ্ছেন, দেন টিক করে দেবেন। দেন গাইজ দেখতে পাচ্ছেন এবার কিন্তু খুব সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে। ওকে, দেন এরপরে কী করতে হবে গাইজ, এই দুটো যে ফটোটা মানে ওভারলে ফটো অ্যাড করলেন, এটাকেও আমরা সেম প্রসেসে আমাদের ফটো অ্যাকর্ডিং, মানে আমাদের ভিডিও অ্যাকর্ডিং করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন হয়ে গেছে। দেন তারপরে ফটোটা ট্যাপ করব, এটাকেও আমরা বাড়িয়ে নেব। ওকে, হয়ে গেছে কাজ। দেন ব্যাক করবেন, আরেকবারও ব্যাক করবেন। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমাদের কিন্তু ভিডিওটা মানে অ্যাড হয়ে গেছে ফটো দুটো। দেন এরপরে আপনাদেরকে কী করতে হবে গাইস, টেক্সট লিখতে হবে, মানে আপনাদের নাম লিখতে হবে। দেন নাম লেখার জন্য আপনাদেরকে কী করতে হবে, সরাসরিভাবে টেক্সটে ট্যাপ দিবেন। দেন অ্যাড টেক্সটে ক্লিক করবেন। ওকে, দেন গাইস এরপর আপনাদেরকে কী করতে হবে, আপনাদের যে নামটা রয়েছে সেই নামটা এখানে লিখতে হবে। তো চলুন আমি আমার এখানে নামটা লিখে নিচ্ছি, আনন্দা। ওকে, আনন্দ লিখে নিয়েছি। দেন এরপরে কী করতে হবে, স্টাইলে ট্যাপ দিবেন। দেন স্টাইলে ট্যাপ দেওয়ার পর ফন্টে ট্যাপ করতে হবে। দেন এগুলোকে ওপরে ওঠাতে হবে। দেন গাইজ এখানে ক্যাপকাট রিলেটেড আপনারা কিন্তু অজস্র ফন্ট পেয়ে যাবেন, যেগুলো খুব স্টাইলিশ, দেন দেখতেও খুব সুন্দর লাগে। ওকে, দেন এখান থেকে আপনারা কী করবেন, আপনাদের পছন্দের মতো যে ফন্টটা হবে সেটা সিলেক্ট করতে হবে। ওয়েল আমি দেখে নিচ্ছি আমার পছন্দের মতো একটা ফন্ট, সেগুলোকে ওপরে উঠাবো। তো আমি যে ফন্টটা ইউজ করেছিলাম সে ফন্টটা খুঁজে নিচ্ছি, চলুন দেখে নিচ্ছি আমি সেই ফন্টটা কোথায় গেল।
সেরিফ। ওকে গাইস, তো এখানে কিন্তু অনেকগুলো ফন্ট রয়েছে গাইস, আপনারা কি করবেন আপনাদের পছন্দের মতো যেটা হবে সেটা কিন্তু অ্যাড করে নেবেন। ওকে, সো গাইস কোথায় গেল? ওয়েল আমি একটা যে কোনো সিলেক্ট করে নিচ্ছি গাইস, ঠিক আছে? আপনারা কি করবেন আপনাদের পছন্দের মতো যেটা হবে সেটা সিলেক্ট করে নেবেন। সে ফোনটা কোথায় গেল? তো গাইস যাই হোক, আমি সেই ফোনটা খুঁজে পাচ্ছি না। তো আপনারা কি করবেন আপনাদের পছন্দের মতো যে ফোনটা হবে সেই ফোনটা আপনারা কিন্তু অ্যাড করে নেবেন গাইস। ওকে, তো গাইস চলুন আমি এখান থেকে দেখে নিচ্ছি। ওকে, তো ফাইন গাইজ, আমি এই ফন্টটাই সিলেক্ট করছি। দেন আপনারা কি করবেন আপনাদের পছন্দের মতো ফন্ট সিলেক্ট করে নেবেন। দেন সিলেক্ট করার পর প্রথমত টেক্সটটাকে এই যে আপনাদের এখানে নিয়ে আসতে হবে। দেন এটাকে একটু ছোটো করে নেবেন, মানে সাইজটা ছোটো করতে হবে। দেন আর একটু নিচে করতে হবে। দেন এরপরে কী করতে হবে আপনাদেরকে স্টাইলে ট্যাপ দিবেন। ওকে, দেন স্টাইলে ট্যাপ দেওয়ার পর এগুলোকে সাইডে একটু স্লাইড করে স্পেসিংয়ে আসতে হবে। দেন সেকেন্ড যেটা রয়েছে এটাকে একটু মানে বাড়িয়ে দেবেন, কিছুটা বাড়িয়ে দেবেন, তাহলেই হয়ে যাবে। দেন অ্যানিমেশনে আসবেন। ওকে, দেন গাইজ অ্যানিমেশনে আসার পর এখানে কিন্তু আপনারা অজস্র অ্যানিমেশনও দেখতে পারবেন। দেন আপনাদের পছন্দের মতো যে অ্যানিমেশনটা আপনারা ইউজ করতে চান সেই অ্যানিমেশনটা এখানে দিয়ে দিতে পারেন। ওকে, তো এই যে আমি এটা সিলেক্ট করব কারণ আমাকে এটা দেখতে খুব ভালো লাগে। দেন আপনারা কি করবেন এটা মানে যেটা পছন্দ হবে এগুলোকে ওপরে উঠালে আরও দেখতে পারবেন খুব সুন্দরগুলো। দেন সেগুলো ইউজ করতে পারেন। ওকে, তো গাইজ আমি এটাই সিলেক্ট করব আর এর ডিউরেশনটা সম্পূর্ণটা বাড়িয়ে টিক করতে হবে। দেন এটাকে আপনারা কী করবেন আপনাদের ভিডিও অ্যাকর্ডিং করে নেবেন। ওকে, দেখতে পাচ্ছেন আমরা করে নিচ্ছি। ওকে ফাইন গাইজ, আমাদের এখানে কিন্তু টেক্সটটাও অ্যাড হয়ে গেছে। দেন এরপর কী করবো একবার প্লে করে দেখা যাক যে ভিডিওটা কেমন হয়েছে। मैं आपको रिसीव के लिए आज তো দেখতে পাচ্ছেন গাইজ খুব সুন্দরভাবে কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। ওয়েল এরপরে কী করতে হবে আপনাদেরকে এটা এক্সপোর্ট করার জন্য উপরে যে শেয়ার আইকনটি রয়েছে, তো শেয়ার আইকনে ক্লিক করে আপনারা কিন্তু আপনাদের ভিডিওটা খুব সহজে ক্রিয়েট বা এক্সপোর্ট করে নিতে পারবেন গাইজ। তো হোপ গাইজ আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাই লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিওগুলো যদি আপনারা প্রতিদিন দেখতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাপোর্ট করতে হবে। আর নেক্সট পরবর্তী আপনারা কোন টপিকের উপর ভিডিও যান অবশ্যই আমাকে সেই ভিডিওটা সেন্ড করে রাখেন, আমি সেই ভিডিওটারও টিউটোরিয়াল দিয়ে দেবো গাইস। তো ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন গাইস, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।